ভাই আমার পাসপোর্ট ইতালিয়ানো, আমার বাবুর জন্য কার্তা ইউরোপা করতে চাই, কি কি লাগবে? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুটো জিনিস। এক, যিনি আবেদন করছেন রিকেদেন ইতালিয়ানো ভাইটা, তার কাজের রেজিস্টার রেদিতটা। আর নাম্বার টু, যে উনি যেখানে রেসিডেন্স সেখানে এই ফ্যামিলি মেম্বার্সরা হসপিটালিতা অথবা রেসিডেন্স ধারী কিনা। কালকে অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনি কালকে গিয়েছেন, কালকে জমা নিয়ে 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। ওকে। আমাদের এবারে প্রশ্নটা করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, হতে পারে একটু উচ্চারণ ভুল হতে পারে, আমার নামের বানানটা এরকমই। তো উনি জানতে চেয়েছেন, ভাই আমার পাসপোর্ট ইতালিয়ানো, আমার বাবুর জন্য কার্তা ইউরোপা করতে চাই, কি কি লাগবে? তো এই প্রশ্ন সূত্র ধরে কার্তা ইউরোপায় তো আসলে অনেকেই আসে, এটা অন্তর্ভুক্ত, পুরো যদি একটু ডিটেল করে বলতেন। ওকে, মোহাম্মদ আবদুল্লাহ ভাই, সম্ভবত সিলেটের ভাই আমাদের, সম্ভবত। ওকে, তো আমার প্রথম কথা হচ্ছে, মজা করে বলি, বাবুর জন্য করবেন তাহলে ওয়াইফের জন্য কেন করবেন না? এটা মজা একটু। আসলে যেটা হচ্ছে কার্তা ইউরোপা শব্দটা কিন্তু সঠিক বলা যায় না, কারণ এটা দ্বারা কি মিন করছি। হ্যাঁ, এটা ঠিক আছে, কার্তা দি সজ্জর্ণ, ওকে, পের চিনকো আননি, ওকে, এটা বলা যেতে পারে। কিন্তু এটা ইউরোপা বলে যেভাবে মিন করা হয় সেই মিনটা আসলে ওইভাবে এফেক্টিভ মিনিং না। ওকে, তো কার্তা দি সজ্জর্ণই বলি আমরা, পের চিনকো আননি, এটা বললে ভালো হয়। হ্যাঁ, যদি একজন ইতালিয়ান, ওকে, এখন তো নিয়ম তো করা হচ্ছে সবাই জানি, অ্যাকচুয়ালি একজন ইতালিয়ান তার ফ্যামিলি মেম্বার্সদের যখন তখন কার্তা দিসোর জন্য করতে পারেন। আসার পরে 3 মাস পরে এই আবেদন করা যায়, কিন্তু আমরা আসলে প্রথমেই কোরিয়ার সময় পেয়েছি, আমরা জানি। ওকে, তো নর্মালি আসার 90 দিন পরে আমরা এই আবেদনগুলো করতে প্রথম সজ্জন হিসেবে কার্তা এটা করা সম্ভব। কিন্তু অনেক সময় আমরা এখন দেখি যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুটো জিনিস। এক, যিনি আবেদন করছেন রিকেদেন ইতালিয়ানো ভাইটা, তার কাজের রেদিতটা আসছেন শৌচালয়টাই খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে পেরমেসের মতো করে, এটা খুব ইম্পর্টেন্ট। আর নাম্বার টু, যে উনি যেখানে রেসিডেন্স সেখানে এই ফ্যামিলি মেম্বার্সরা হসপিটালিতা অথবা রেসিডেন্স ধারী কিনা, মানে একই বাসায় তারা আছে কিনা। এক্স্যাক্টলি, যখন এই দুইটা রিকোয়ারমেন্টস ফুলফিল হয়, আমাদের মিলানকে টার্গেট করে কথা বলছি, কারণ অন্যান্য শহরে হয়তো শহর ভেদে তথ্য বা প্রয়োজনীয় ডকুমেন্টস ভিন্ন হতে পারে, আবার পুলিশ ভেদেও কিন্তু কি হতে পারে, ভিন্ন হতে পারে। তো ওইগুলো মাথায় রেখে আমাদের কমেন্টগুলো সবাই যেন নেয়, অনেকে যেন না বুঝে ফেরে, ডলার ভাই ভুল বলছে, আশিক ভাই ভুল কথা বলছে। হ্যাঁ, ভুল ওই কৈস্তরার কারণে ভুল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মিলানকে টার্গেট করে কথা বলার কারণে তারা যেন সহজভাবেই এই কথাগুলো নেয়, আমরা দাবি করবো আর কি, তাদের রিকোয়েস্ট করবো। তো তাহলে কার্তা ইউরোপার শর্ত আমাদের মিলানকে টার্গেট করে বলছি, কুইস্তুরার অফিসিও ইমিগ্রেশনে যেতে হবে। ওকে, সেই অফিসিও ইমিগ্রেশন থেকে এই আবেদনগুলো করতে হবে। অবশ্যই এটা একটা প্রচুরমূল তো ভ্যালু হচ্ছে বলা যায়, লাইক মানে কমিশনিতে হলে যেভাবে সবাই লম্বা সময় পরে, এটা বেশ ভ্যালু হচ্ছে একদম। কীরকম ব্যাপারটা বলি, যেমন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কালকের, আমরা তো মিলানে কি করি, প্রেরণতা ফাঁস ছেড়ে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। কালকে অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনি কালকে গিয়েছেন, কালকে জমা নিয়ে 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। ওকে, যেদিন যাচ্ছে ওদিন ফিঙ্গার নিয়ে, কারণ যেহেতু কার্তা চেয়েও না, সেহেতু কমপক্ষে 1 মাস সময় লাগে, সবাই জানি। আর কার্তা চেয়ে হলে কিন্তু ওই দিনে দিয়ে দিতে পারতো, একটা সময় কিন্তু আজিলোটা যেভাবে দিয়ে দেয়, সকালে গেলে বিকেলে দিয়ে দেয়। এক্স্যাক্টলি, তো ওইভাবেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে কার্তা ইউরোপার শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে এই যে রেডি তো থাকা দরকার এখন 5 বছরের জন্য, এক্স্যাক্টলি। আর বাকি ডকুমেন্ট কি পারেন তেলাটা আমাকে শো করতে হবে, আমি আমার সন্তানের জন্য করছি, ইয়েস। তাহলে এইটা যে তোমারই সন্তান বা আপনারই সন্তান, প্রমাণ কি, এতদিন আসিতা ত্রাদত্ত লেগালিজাত। ওকে, তাহলে আমি আমার সন্তানকে যখন নিয়ে কার্তার জন্য আবেদন করবো অ্যাজ ইতালিয়ান, তখন কি করতে হবে আমাকে, সেই যে আমার ফ্যামিলি মেম্বার, এটা প্রমাণ এক্স্যাক্টলি এতদিন আসিতা করতে হবে, ত্রাদত্ত লেগালিজাত। আর বাকি যেগুলো বললাম সেগুলো সহ। আর একটা মডুল আছে সবাই জানি আমরা, 209 দিয়েছি, এটা দিয়েছি, এটা ফুলফিল করে তারা কোয়েস্তরে গেলে হোপ তাদের এই কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু জানতে চাচ্ছি যে অনেকে চিত্তাধীন আবেদনের সময় সে কিন্তু কোম্পানিতে রেজিস্টার্ড অলরেডি থাকে, তখন তার যে মাতৃমণি, এটা কিন্তু কোম্পানির সার্টিফিকেট থেকেও সে নামাতে পারে, সেক্ষেত্রে কি দেশের থেকে ওই ট্রান্সলেট করে লিগালাইজ করে আনতে হবে কিনা? মানে আরেকটা এক্সট্রা প্রশ্ন আমরা অ্যাড করলাম, তো যে মাতৃমণির ক্ষেত্রে যদি কখনো কমুনেতে রেজিস্টার্ড হয়ে যায়, ওকে, সেই ক্ষেত্রে তো আমি যদি আইনে পিয়ারে গিয়ে আত্মটা পাই, আনাগ্রাফিক মাতৃমণিও, সেক্ষেত্রে তো অবশ্যই ওটাতে হয়ে যাবে। ওকে।